বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পায়েল অফিসিয়াল, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা আমি স্টার্ট করছি হচ্ছে দুপুর থেকে, সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করা হয়নি, কন্টিনিউ করা হয়নি। আর আজকে হচ্ছে সানডে, আজকে রবিবার। আর ভাবলাম আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, কেন সেরকম সকাল থেকে কিছু দেখানোর মতো ছিল না। আর আকাশটা মানে সেই সকাল থেকে দেখছি জল বৃষ্টিও পড়ছে, ভালোও লাগছিল না, ওই জন্য আর ভিডিওটা আর কি করা হয়নি। আর আজ নিশ্চয়ই দেখে বুঝতে পারছে ব্যাকগ্রাউন্ডটা। তো আজকে আমি এই ঘরটা থেকেই মানে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ঘরটাতে এখন আমি আমার দিদি এখন শুচ্ছি, কেন আমার বোন তো নেই, ও গেছে দিদির বাড়ি, ওই জন্য আমি আমার দিদি এখন 1 সপ্তাহ ধরে শুচ্ছি দুজনে এই ঘরটাতে। তো আজকে আমাদের রবিবারে রান্না হয়েছে চিকেন, তারপরে শাক ভাজা, ওই যে কলমি শাক ভাজা, আর বেশ কী করেছে আমি ঠিক জানি না, যখন খাবো তখন দেখতে হবে। এখনও খাওয়া দাওয়া হয় না, এখন 1:30টার মতো বাজে। তো একটু আলতা করছিলাম বসে বসে পায়েতে, এখন এই হাতগুলো এইগুলো আঁকবো। কেন বলো তো করবো, আজকে একটা গানের একটা শ্যুট আছে। তো কি গান ওটা, আমি গানটা মানে যখন পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসবো তখন আশা করি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কী গানে নাচবো। তো সবটাই তোমাদের দেখতে পাবে, তখনই একবারে বলে দেবো, এখন আর আগে থেকে কিছু বলছি না। তো চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করছি। তো তোমার দাদাভাইও আসবে বিকেলবেলা ওই 3টে থেকে সাজতে বসতে হবে, কারণ নাহলে লেট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমাদের রান্না হয়েছে, এখানে চিকেন হয়েছে আর কলমি শাক ভাজা হয়েছে, তোমার তো আগে বললামই। আর এখানে মা পেঁপে ভাতে দিয়েছিল আমার জন্য, আমি রোজেরই একটা করে আর কি আধখানা করে পেঁপে ভাতে খাই রোজে, কেন পেঁপে খাওয়া ভালো, খুব উপকার। আর এখানে এবার আমি এখন রেডি, তো চলো দেখতেই পাবে। তো হাই বন্ধুরা, তো দেখো একদম চলে এলাম সামনে, তোমাদের সামনে একদম লুক নিয়ে। তো নিশ্চয়ই লুকটা দেখে বুঝতে পারছি আমি কি শ্যুট করব। হ্যাঁ, কালকে হচ্ছে জন্মাষ্টমী, তো ওই উপলক্ষে একটা আজকে গানে শ্যুট করবো কৃষ্ণ। তো ওই জন্যই এত কিছু সাজুগুজু, আর আমাকে কেমন লাগছে বলবো দেখো, সেই জন্য ফুল দিয়েছি। আর হাতের এইগুলো কেমন লাগছে বলে, পুরো সেট একদম টিকলি, এই নাকেরটা, কোমর বন্ধনটা এরকম করেছি। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর হাতগুলো দেখো আমি করলাম, ফার্স্ট টাইম করলাম এরকম। তো চলো, আর এদিকে দেখো পায়ে আমি সুন্দর করে আলতা করে নিয়েছি, নিয়ে নকুট করে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলো এখন গানের শ্যুটটা করে নিই, তারপর তোমার সাথে পরে কথা বলবো। এখানে দেখো আমার এখন শ্যুট হচ্ছে, মানে এখানে তোমার দাদাভাই আমাকে করে দেয়, আর আমি আর কি নাচি, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে, কেন ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, ওই জন্য আমাকে সানডে দিকেই করতে হয়, যাতে ওর ছুটি পায়, আর তখনই আমি কোনো গান বলো রিলস বলো একটু করে নিই, বুঝলে। তো আমার এতক্ষণ ডান্স, রিলস, ফটোশ্যুট সব কিছু ডান। তো ভেবেছিলাম হয়তো আকাশে বৃষ্টি আসতে পারে, কেন আকাশে ওয়েদারটা খুবই খারাপ ছিল, কেন এত সুন্দর সেজে গুজে যদি বৃষ্টি হতো তাহলে কী হতে পারতো, কত কষ্ট করে সেজেছি। তো যাই হোক, ফাইনালি আমার কি, আর আশা করি পূজা গেছে, আমি একটা কৃষ্ণর গান শ্যুট করলাম, তো ওই কারণে। তো কেন বললামই তো কালকে জন্মাষ্টমী, কেন ওই কারণে জন্মাষ্টমী উপলক্ষে একটা গান কৃষ্ণ। আর এখানে দেখো আমার এই সাজটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে। এই হাতেরগুলো, গলার, তারপরে তোমাদের দাদাভাই দেখো এটা মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে, তো যেমন পেরেছি তেমন করে দিয়েছি। আর আমি সিম্পলের মধ্যে সেজেছি, কোনো মেকআপ টেকআপ বেশি করিনি, একদম হালকার ওপরে করেছি, কেন যা গরম, এমনিতেই ঘাম বেরোচ্ছে, আবার মেকআপ করলে আরও বেশি হয়ে যাবে। আর হাতেগুলো দেখো কত সুন্দর লাগছে, আমি ফার্স্ট টাইম আর কি হাতে এরকম আলতা দিয়ে এরকম করলাম, তাই একটু একটু হেঁটে গেছে, ও অসুবিধা নেই, যেটার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে আমাকে এরকম লুকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, বোধহয় ফার্স্ট টাইম দেখলে এরকম মানে সাজে আমাকে। তো কৃষ্ণ, রাধার রূপ, রাধা, খালি কৃষ্ণই নেই আমার সাথে, তোমাদের দাদাভাইকে বললাম কৃষ্ণ হতে, ওটা হলোই না, আমাদের হয়ে গেল। তো ছাদের মধ্যে এতক্ষণ করছিলাম, তো পুরো ফাঁকা, কেউ নেই, তো আমি ওইটাই চিন্তা করছিলাম হবে কি যাকে হয়ে গেছে। বলে না ভগবানের যদি আশীর্বাদ থাকে সবই হবে, আমার উপরে কৃষ্ণর আশীর্বাদ আছে, ওই কারণে বাঁচিয়ে দিয়েছে, যার কারণে আমাকে এত সুন্দর সেজে আমি আর কি রিলসটা করতে পেরেছি। আর পায়েটাকে কত সুন্দর আমি আলতা পরেছি, অনেক দিন পর আলতা পরলাম, কেমন লাগছে বলবে। তো তোমার কিছু মনে করো নি, পাটা দেখালাম বলে, কেন কেমন লাগছে। প্রথমে ভেবেছিলাম চুলটাকে বিনুনি করে নেবো, তো দাদাভাই বললো চুলটা ছাড়াই থাকো, জন্য একটু ছেড়ে রেখে দিলাম। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে, আমার শ্বাসটা খুলতে ইচ্ছা করছে না, কিন্তু গরমও লাগছে, খুলতে তো হবেই। তো দেখো আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু স্থিরভাবে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম না, এদিক না এদিক। আর আমার ময়ূরের পাখনাটা দেখো কত সুন্দর লাগে, এই দেখো কত সুন্দর না, হেব্বি লাগছে ময়ূরের পাখনা, সবাইরই ভালো লাগবে, এত সুন্দর এটা। আমি এরকম হচ্ছে একটা ছাঁ থেকে এই করে রাখবো, এটাতে তো মানে হঠাৎ আর কি, মানে ভাবিনি যে জন্মাষ্টমী করবো, তো হঠাৎ আর কি ডিসাইড হলো, হঠাৎ হয়ে গেলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, এখন পরে আবার কথা বলবো। তো বন্ধুরা দেখো এদিকে
আমার দাদাভাই এসে বললো আমি কফি খাবো, যার কারণে দেখো এমন আমি মানে জলটা নিয়েছি না, পুরো ওর মাপের মাপ পুরো 1 কাপই হয়েছে, মানে আর কোনো এক্সট্রা হয় না। আমি খাবোও না কফি, কেন আমার কফি খেলে মানে অ্যাসিডিটি হয়ে যায়, জন্য আমি খাই না, আমার মাও খায় না, ওর জন্য করে দিয়েছি। খেতে দেখো এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, এখন ওকে দেবো খাবে। এখন ব্যস্ত মানুষ এডিট করছে, তো চলো এখন আমরাও চা খেয়ে নিই, দেখতে থাকো। এখানে দেখো একটা ছোট্ট গোপুসোনা দেখতে পাচ্ছ, আমার বোন নিয়ে এসছে ওর দিদির বাড়ি থেকে, ওইটা তোমাদের শেয়ার করলাম রান্নাঘরে। তো তোমার হচ্ছে এখানে আমার মা করছে যে একটা সুন্দর একটা রেসিপি, তো মা ওটা বলছে যে রেসিপিটা একটু শেয়ার কর। তো করছে হচ্ছে যে কি করছো মা তুমি বলো? মোগলাই করছে। তো চলো তোমাদের একবার দেখাই। পুরটা করে নিয়েছে, কি কি দিয়ে পুর করেছে একটু বলো। আলু, পেঁয়াজ, ধনে পাতা, চাট মশলা, তারপর আদা, রসুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব আছে। সব কিছু দিয়ে করছে। এখানে দেখো পুরটা করে দিয়ে ওদিকে কটা হয়েও গেছে, এদিকে এখন করছে। তো ওদের দাদা ভাই এসছে, ও খাবে, খেয়ে যাবে, আমি, মা, বাবা। আর এখানে আমাদের এখন চলে এসছে বৃষ্টি ঝমঝম করে। এখানে হয়ে গেছে কটা, আর এখানে বেশি করে না, অল্প করে করেছে, কেন আমাদের লোক কম ওই কারণে। আর এখানে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই দেখো পুরো কাদায় কাদা হয়ে গেল বৃষ্টি পড়ে। একেবারে এটা একটু তেলে ছেড়ে দেবে, এক্ষুনি হয়ে যাবে মোগলাই। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। টকবক টকবক করে ফুটছে তেলের মধ্যে। দেখো এখানে নিয়ে চলে এসেছি মোগলাই, আর সসটা লাগিয়ে দিলাম। তবে দাদা ভাই আগে টেস্ট করে দেখুক কেমন হয়েছে, তারপরে আবার তো পরে দিয়ে হবে। এখন টেস্ট করার জন্য দিয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে, খাও। কতদিন পর ভিডিওতে আসছে। গরম আছে, এদিকে খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই হয়েছে, ঠিকই আছে, ঠিকই আছে। চলে এসেছি আবার একটা, এই তো দেখলে তোমাদের দাদাভাই মোগলাই খেলো, কেন মা মোগলাই করেছে। আবার এদিকে হচ্ছে আজকে সানডে বলেছিলাম, আর আগের বার সোমবার দিন আমি রাখি বেঁধেছিলাম ওই দাদাটাকে, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছিলে। মানে আজকে সানডে রবিবার বলে আমাকে দিয়ে গেছে এখন পিৎজা দাদাটা। তো দেখো পিৎজা দিয়েছে, আর হচ্ছে একটা স্পাইট দিয়েছে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাইও আছে, আর এখন গরম গরমই ভালো লাগবে, কেন ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। তা আমি খাবো, তোমার দাদাভাই খাবে, আমার মা বাবা সবাইকে দেবো। তো পিৎজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো। আমার খুব ভালো লাগে, কেন তোমার দাদাভাই আমাকে আগেও 2বার খাইয়েছিল, খুব ভালো লেগেছিলো। তখন মানে কলকাতা থেকে এনেছিল না, কলকাতা থেকে এনেছিল। তো যাই হোক, তো চলো এটা হচ্ছে গিফট, রাখির গিফট যেটাকে মানে বলা যায়। তো আমি হয়তো বলছি, হয়তো দাদাও দেখছে ভিডিওটা। তো চলো এটা খুলে সব কিছু করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো এখানে পিৎজাটা দেখতে পাচ্ছ, দাদাটা আর কি গেছিলো ওদের জন্য আর আমার জন্য নিয়ে এলো আর কি রাখি মাদার গিফট। আর এখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছে, এখন এগুলো ভালো করে মিক্সড করে নেবো। আর এখানে দেখো স্পাইটটাও দিয়েছে, এটা ঢেলে নেবো। বেশ মানে স্পাইটের সাথে আর পিৎজাটা খেতে খুব দারুণ লাগবে। এখানে দেখো খেয়ে নিচ্ছি, কেন বলতো গরম গরম তো ভালো লাগবে। তোমার দাদা ভাই, আমি, আমার দিদি সবাই মিলে আমরা খেয়েছি আর কি। আর এখানে দেখো ফাইনালি এখন খাচ্ছি, তোমাদের একটু দেখো না, সত্যি খুব টেস্ট ছিল, খুব সুন্দর। আমার এমনিতে পিৎজা খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের গোপালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব সুন্দর লাগলো গোপাল ঠাকুরটা। বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে ভাবলাম ভিডিওটা শেষ করব। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ আমি শ্বশুর বাড়ি এসেছি, অনেকক্ষণ আগে এসেছি। এসে ঘর ফর পরিষ্কার করলাম, বিছানার চাদর ফাদর সব বেডশিট সব আর কি অন্য বেডশিট পাতলাম, ওগুলো চেঞ্জ করে। কারণ আমার এখানে আছে গোপুসোনা, ওকে আমি প্রতি বছরই যেমন হয় মানে টুকিটাকি খাবার সব কিছু ওকে দিই, ওই জন্য এবছরও দিতে চলে এলাম, ওই কারণেই আসা। আর সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী। তো আজকে সবার বাড়িতেই পুজো আছে জন্মাষ্টমী। আর এদিকে দেখো আমি এই বিছানা চাদরটা এটা পাতলাম, ওই বালিশের কভার সব কিছু চেঞ্জ করলাম। এদিকে আলমারি ফালমারি সব মানে একদম নোংরা হয়েছিল। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় খাট ফাট সব মুছলাম, সব একদম হয়েছিল, নোংরা হয়েছিল। এখানে ড্রেসিং টেবিল সব ধুলো হয়েছিল, দেখো এগুলো সব পরিষ্কার করলাম। আর আমাকে দেখো আমি এই জামাটা পরে এসেছি, টপ আর পেজো প্যান্ট। আর এই আলমারিটাও পরিষ্কার করলাম।
আর এদিকে আছে আমার গোপু সোনা, একে আমি এখন সেবা দেবো। তো চলো সব রেডি করো। ফাইনালি আমার গোপালকে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে মালা, এখানে ধূপ, সব কিছু মানে এখানে সব নিয়েছিল, এখানে সব কিছু মানে 5 কড়াই লাড্ডু, তারপরে তালের জিনিস, তিলের লাড্ডু, সব কিছু। এইখানটা তো ধরবে না, ওই জন্য আমাকে আর কি তলাতে দিতে হয়েছে। তাকে এখানে আমি সব রকম দিয়েছি গোপালকে। এখানে ক্যাডবেরি আছে, এখানে মানে তিলের লাড্ডু, বোঁদের লাড্ডু, এখানে তালের জিনিস, এখানে হচ্ছে চিড়ে ভাজা, চাল ভাজা। চাল ভাজাটা ধরে না বলে তো আমি এরকম ফিনি কাগজে দিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো নি। আর এখানে দেখো লেসও দিয়েছি, এখানে 5 রকম মানে 8 কড়াই না কি বলে ওগুলো সব আর কি আছে, মানে যেরকম পেরেছি সেরকম দিয়েছি। কেমন লাগছে বলবে। আর এদিকে দেখো আমার গোপু সোনাকে কত সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে। আমার পুজো দেওয়া হয়ে গেল সব গুছিয়ে একদম, আর আমি ফুল ফুল সব কিনেছিলাম, মালা সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা বলবে। আমার ভিডিও ধরার মতো কেউ ছিল না, তাই আমি সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাদেরকে আমি শেয়ার করলাম, মানে পুজোটা দিয়ে। নাহলে যদি কেউ থাকতো আমি অবশ্যই তোমাদের এইগুলো শেয়ার করতাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে আমার গোপু সোনাকে। গোপুসোনাকে সেবা দিয়ে তোমরা বলবে কেমন লাগছে। দেখো সুন্দরভাবে ওকে করে দিয়েছি, আর ওখানে জায়গা নেই বলে আমাকে ওই তলাটা দিতে হয়েছে, মানে ওইটা মোছাই জায়গা একদম মুছে মাঝে পরিষ্কার করে দিয়েছি। 8 বছরও দিয়েছিলাম, আর 8 বছর ওই তলাতেই দিতে হয়েছে, কেন আমার তো সিম বড় জায়গা নয় যে আমি ওপরটাতেই ভালো করে সাজিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, ওই কারণে আমাকে তলায় দিতে হয়েছে। আমার সব হয়ে গেল দিয়ে একদম। আর এখন বাজে হচ্ছে দেখো 11টা বাজতে যাচ্ছে, সব কিছু হয়ে গেছে। আর এদিকে বাইরে একবার করে রোদ বেরোচ্ছে, একবার করে বৃষ্টি আসছে। আর এদিকে তো আমার ঘরও গুছানো হয়ে গেছে, বেশ মানে যা কি বলো পুজোটা হয়ে যেতে যেন শান্তি লাগলো। যাকে ভালো ভালোই পুজোটা হয়ে গেছে। তো চলো আবার দেখো এখানে ঠাম্মা এখন নারকল কুটছে, তো কৃষ্ণ ঠাকুরকে দেবে বলে, তাই তো ঠাম্মা? আর কি কি করবে? আর কি কি করবে? সব রকম করবো। আমার দেওয়া হয়ে গেছে সব জড়ো করে। আর এখানে দেখো আমার গোপালকে দিয়েছিলাম, সেবা দিয়েছিলাম, প্রসাদও দেওয়া হয়েছে। আর এখানে দেখো ঠাম্মার ঘরে দেখো সব জোগাড় আছে, চলো তোমাদের আবার দেখতে দিই। এই দেখো এখানে ফুলের মালা, ফল সব কিছু আনা আছে, এখানেও ফুল। তো এখানে দেখো এখনো দেওয়া হয় না, তো এটা ঠাম্মা দেবে বললো, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমাদের আগের লক্ষ্মী ঠাকুরটা না ইঁদুরে ফেলে দিয়ে ভেঙে গেছে, জন্য আমাদের ছোট আবার লক্ষ্মী ঠাকুরটা আনতে হলো। এখানে দেখো এখন চলে এলো ঝমঝম করে বৃষ্টি। দেখতেই পেলে বন্ধুরা, বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। মানে কি বলবো, বৃষ্টিটা এই সবে এলো, মানে আমি কাচতে গেছি, মানে যেগুলো পড়ে গেছিলাম মানে দেখলি আমার শ্বশুর বাড়িতে, ওগুলো এসে আবার কেচে নিই, কারণ ওখানে ঝুল ফুল ঝেড়েছি তো একটু নোংরা পড়েছিল, সব এসে কেচে খালি শুকুর দিচ্ছে, এরকম জোরে জলটা এসে গেল। কি আর করা যাবে। কিন্তু তার আগে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছিল, কেউ ভাবেইনি যে এখন জলটা আসবে। এখন পুরো 1টা বাজে, তো বৃষ্টি এসে গেল। আর তোমার হচ্ছে চলে এসেছি অনেকক্ষণ, তখন এলাম হচ্ছে 12টার সময়। আমি এসে খেলাম, খেয়ে দিয়ে কাচাকুচিটা করতে করতে বৃষ্টিটা চলে এলো। তো চলো আজকে ভেবেছিলাম কালকে ভিডিওটা শেষ করবো, তখন ভাবলাম যে আজকে যে গেলে জন্মাষ্টমী, মানে আজকে সোমবার, তাহলে আজকে ভিডিওটা তোমাদের সবকিছু শেয়ার করেই আবার শেষ করবো। ওই জন্যই আজকে সবকিছু মানে 2টো ভিডিও একসাথে পাবে, কালকের ভিডিও আর আজকে জন্মাষ্টমীর ভিডিও। তো কেমন লাগলো গোপালকে, আমার গোপুসোনাটাকে দেখতেই তো পেলে, খুব সুন্দরভাবে যেমন পেরেছি তেমন দিয়েছি। কেন আমাদের যে খুব ধুমধাম করে হয় এরকম কোনো ব্যাপার নয়, আমাদের যেমন আমরা পারি তেমন, মানে যাদের বাড়ি পেতলের সেই গোপাল আছে, মানে বড় বড় যে গোপাল, তাদের অনেক ধুমধাম করে অনেক কিছু রান্না পুজো আচ্ছা সবই করে। আমাদের মানে নিজেদের মধ্যেই দিয়ে এরকম হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, প্রতি বছরই দিই। তো চল আবারও বলে দিই শুভ জন্মাষ্টমী, সবাই ভালো করে আজকের দিনটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে টাটা, বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।